হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে নিয়ে চলে এলাম কতিলার শরবত বা কতিলার শরবতের যে বেনিফিট বা উপকারিতা, কতিলা খেলে আমাদের শরীরের মধ্যে কী উপকার আছে সেইগুলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে। এই হচ্ছে কতিলা গাম বা এটা গোন্দ কতিলা বলা হয়। তো এটা হচ্ছে গাছের নির্যাস থেকে তৈরি এক ধরনের প্রাকৃতিক আঠা। তো এখানে আমি কতিলাটা 2 চামচ নিয়ে নিয়েছি, আর তাতে অল্প করে একটু প্রায় হাফ কাপের মতন জল দিয়ে ভিজিয়ে রাখছি। 4 থেকে 5 ঘন্টার মতন এটা ভিজিয়ে রাখতে হবে। সেই জন্য এটা আমি রাতের মধ্যে ভিজিয়ে রাখছি, যেহেতু এটা সকালবেলা বানাবো। আর সাথে আমি এখানে অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে এখানে আমি বাতাসা 8 পিসের মতন দিয়ে দিচ্ছি। তো মিষ্টিটা আপনারা যে যেমন পছন্দ করবেন সেই অনুযায়ী বাতাসাটা নেবেন। আর বাতাসা যদি না থাকে তাহলে এখানে মিছরি দিতে পারেন, মিছরিটাও যদি না থাকে এখানে চিনি দিতেও পারেন। তো আমি বাতাসাটা ভিজিয়ে রেখেছি আর কতিলাটাও 4-5 ঘন্টার মতন ভিজিয়ে রাখছি। এরপর এখানে আমি বাসিল সিড নিয়েছি। বাসিল সিডটা 1 চামচের মতো নিচ্ছি। এটা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। তো শরবতটা বানানোর আগে 10 থেকে 15 মিনিট আগে এই 1 চামচ বাসিল সিডটা ভিজিয়ে রাখছি। 10 থেকে 15 মিনিট পর ফিরে এসে আপনাদের বাকি শরবতটা বানানো বা কিভাবে বানাচ্ছি সেটা শেয়ার করব। 10 মিনিট পর ফিরে আসছি। তাহলে এখানে 10 মিনিট পর আমি ফিরে এলাম। তো দেখতেই পাচ্ছেন জলে ভেজানোর পর এই কতিলাটা একদম জেলির মতন হয়ে গেছে, আর ফুলে তো অনেকটাই ডবল হয়ে গেছে। এই কতিলাটা হচ্ছে শরীর ঠান্ডা রাখে, আর এর গুণাগুণ প্রচুর। আর যা গরমের দিনে শরীরকে চাঙ্গা রাখতে ও হিট স্ট্রোক প্রতিরোধে দারুণ কাজ করে। হজম শক্তি উন্নতি করে, এতে প্রচুর ফাইবার থাকে যা কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেটের বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করে। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে আমি বাতাসাটাও রাতে ভিজিয়ে রেখেছিলাম। বাতাসাটাও 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। বাতাসাটা পুরো এখানে গলে গেছে। একটু মিক্স করে নিচ্ছি। এরপর বাতাসাও আমাদের হচ্ছে শরীরকে ঠান্ডা রাখে। এরপর এখানে বাসিল সিড নিয়েছি। বাসিল সিডেও অনেক বেনিফিট আছে, তো অন্য একটা ভিডিওতে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এখানে কতিলার যে শরবতটা বানাচ্ছি সেটা আপনাদের এখানে দেখাই। তো প্রথমে এখানে আমি একটা গ্লাসের মধ্যে কতিলাটা 2 চামচ নিয়ে নিচ্ছি, আর সাথে এখানে যে বাসিল সিডটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে 2 চামচের মতো নিয়ে নিচ্ছি। এরপর যে বাতাসার জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, করে রেখেছিলাম আগে থেকে। এরপর এখানে একটা লেবুর অর্ধেক কেটে তার রসটা দিয়ে দিচ্ছি। ভালো করে রসটা নিজড়ে দিয়ে দিচ্ছি, দিয়ে শরবতটাকে বানিয়ে নিচ্ছি। আচ্ছা, এই কতিলা যে শরবতটা আমাদের শরীরের ক্লান্তি ও দুর্বলতা দূর করে। কতিলার শরবতে শক্তি বাড়াতে সাহায্য করে। এটি শারীরিক দুর্বলতা ও ক্লান্তি দূর করতে প্রাকৃতিক টনিক হিসাবে কাজ করে। আর হচ্ছে ত্বকের উজ্জ্বলতাও বাড়ায় এবং ত্বকের যে স্বাস্থ্য ভালো রাখে, ব্রণ দাগ দূর করতে সাহায্য করে। এর গুণাগুণ অনেক। তো এই কতিলার শরবত খুবই আমাদের শরীরের মধ্যে উপকার, আর এই গরমে শরীরকে ঠান্ডা রাখে এই কতিলার শরবত। তো এখানে আমি বরফ কুচি কিছু দিয়ে দিয়েছিলাম বা বরফের স্লাইস দিয়ে দিয়েছিলাম, এটা অপশনাল। দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম, আর ডেকোরেশনের জন্য এখানে একটা লেবুর স্লাইস দিয়ে দিলাম। তো এইভাবে আমি কতিলার শরবতটা বানিয়ে নিলাম, আর কতিলার শরবতের উপকারটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আজ এই পর্যন্তই। এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পারলে ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন।
তাহলে আপনারাও একবার এই গরমেতে কতিলার শরবত বানিয়ে খেয়ে দেখবেন, শরীরের পক্ষে খুবই উপকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।